আসসালামু আলাইকুম। আজকে স্বাস্থ্যবিধির উপরে দুটি কথা বলবো। সবাই সুস্থ থাকতে চায়, সবাই ফিট থাকতে চায়। কিন্তু কিভাবে? সকালে অতি ভোরবেলা আমাদের ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে ওঠার পরে আমরা ১ গ্লাস পানি, বাসি পেটে আমরা ১ গ্লাস পানি খেয়ে নেব এবং সকালে আমাদের ফ্রেশ হওয়ার পরে আমরা বাইরে একটু হাঁটাহাঁটি করব। সামর্থ্য থাকলে একটু ব্যায়াম করব। যতক্ষণ না পর্যন্ত ঘামি, আমাদের সামর্থ্য থাকলে সেই ধরনের ব্যায়ামও আমরা করতে পারি। আর যারা বাইরে যাওয়ার যাদের সুযোগ নাই, আমরা তারা ঘরের ভিতরে ইনডোর এক্সারসাইজ গুলো একটু করে, অবশ্যই ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকের ইনডোর গেমস, আউটডোর গেমস, একটু হাঁটাহাঁটি, টেকিং এক্সারসাইজ, মুভমেন্ট অফ দ্য বডি, এইগুলো করে আমরা 10 মিনিট 20 মিনিট যদি সময় দিতে পারি, তাহলে আমাদের স্বাস্থ্যটা অতি সুন্দর থাকবে। আসলে সুস্থ থাকার জন্য ব্যায়াম বা হাঁটাহাঁটি একান্ত দরকার। এর পাশাপাশি কায়িক পরিশ্রমটা খুবই দরকার। অর্থাৎ শারীরিক পরিশ্রম না করলে, অলস জীবনযাপন করলে কখনো সুস্থ থাকা যাবে না, ফিটও থাকা যাবে না। সুতরাং কায়িক পরিশ্রম আমাদের করতে হবে। উই শুড নট বি অ্যাভার্স টু ফিজিক্যাল লেবার। এই দৈহিক পরিশ্রমের প্রতি আমরা যেন বিতৃষ্ণ না হই, তাহলে আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো না। তো ভোরবেলায় বাইরে যাই, হাঁটাহাঁটি করলাম। বেলা ৮টা ৯টার দিকে সূর্যের আলোটা ভিটামিন ডি সমৃদ্ধ থাকে। এই সময় অন্তত আধা ঘন্টা ২০ থেকে ২৫ মিনিট কমপক্ষে আমরা যেন শরীরে সূর্যের তাপটা লাগাই। ভিটামিন ডি উৎস হলো প্রধান সূর্যের আলো। এইটা আমরা শহরে যারা আছি অনেক সময় দিনের পর দিন, মাসের পর মাস আমরা ভিতরে থাকায় এই ভিটামিন ডি থেকে আমরা বঞ্চিত হই। এটা আমাদের রোগ ব্যাধির মূল একটি কারণ। সুতরাং এখন থেকে আমরা চেষ্টা করব এই ভিটামিন ডি ডেইলি আমরা যাতে অবজার্ভ করতে পারি আমরা শরীরে, সেটা আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব। সকালের নাস্তাটা হবে ফল, মূল, শাকসবজি ইত্যাদি আমরা বেশি ভক্ষণ করব, খাবো। এবং মাংসের প্রতি একটু চাপ কম থাকবে, কারণ মাংস আমাদের শরীরকে অনেকটা স্থূল করতে পারে অনেক সময়। যেটুকু প্রয়োজন তার বেশি আমরা খাবো না। ক্ষুধা না লাগলে আমরা খাবো না কিংবা কম খাবো, এটা কিন্তু সুস্থতার একটা লক্ষণ। যা পেটে ধরে তার চেয়ে একটু কম খাবো। এইভাবে আমরা চিন্তা ভাবনা করে প্রতি মিলে পানির ভাগটা যেন একটু বেশি খাই। একবারে বেশি পানি খাবো না, দিনের বিভিন্ন সময়ে অল্প অল্প করে অন্তত ২-৩ লিটার যাতে পানি খেতে পারি, সেদিকে আমাদের সর্বোচ্চভাবে খেয়াল রাখতে হবে। আমরা বলি যে পানি জীবন, আমি বলি বিশুদ্ধ পানির অপর নাম জীবন। বিশুদ্ধ পানির অপর নাম জীবন। কাজে বিশুদ্ধ পানি যদি আমরা নিয়মিতভাবে ডেইলি ১-২ লিটার ৩ লিটার পর্যন্ত আমাদের খেতে হবে আমাদের বয়স ভেদে। সুতরাং এদিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে। রাতের ঘুমের বিষয়টা অতি গুরুত্বপূর্ণ। আমরা রাত ১১টার মধ্যে যদি ঘুমাতে যাই এবং রাতে অন্তত ৬ ঘন্টা ঘুমোতে হবে সুস্থ থাকার জন্য, রোগমুক্ত থাকার জন্য। এটা আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে। কোনো অ্যাডিকশন যদি থাকে, ড্রাগ এডিকশন, স্মোকিং, কোনো কিছু বদ অভ্যাস যদি থাকে, এগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে সুস্থ থাকার জন্য। অতিরিক্ত টেনশন করা যাবে না। অর্থাৎ আল্লাহ তাআলা যেটা আমাদের রুজিতে রেখেছে সেটাই হবে। কাজে অতিরিক্ত পরিশ্রম করে আমাদের স্বাস্থ্য আমরা বিপন্ন করব না। দুশ্চিন্তা থেকে আমরা অবশ্যই নিজেদেরকে সরিয়ে রাখার চেষ্টা করব। এইভাবে আমরা সর্বতোভাবে আমাদেরকে সুস্থ রাখতে পারি। ধর্মীয় জীবনযাপন আমাদের সুস্থ রাখতে সহায়তা করবে। কাজে ধর্মীয় জীবনযাপনে আমরা অভ্যস্ত হব। ধন্যবাদ স্বাস্থ্য কথার জন্য। আবার দেখা হবে। ভালো থাকবেন।